ইয়াজুজ মাজুজ এক ভয়ানক জাতির কাহিনী। প্রাচীনকালে এক অদ্ভুত ও ধ্বংসাত্মক জাতির অস্তিত্ব ছিল। তারা ছিল ইয়াজুজ ও মাজুজ। এরা ছিল মানব জাতির মতোই, কিন্তু তাদের স্বভাব ছিল হিংস্র, বর্বর ও বিধ্বংসী। তারা পৃথিবীর মানুষের উপর এমনভাবে আক্রমণ চালাতো যে মানুষ দিশেহারা হয়ে পড়ত। তাদের গল্প কোরআনে সূরা আল কাহাফে এসেছে। একবার ধ্বংস থেকে বাঁচতে মানুষ ছুটে গিয়েছিল এক ন্যায়বান রাজা জুলকারনাইনের কাছে। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে। আপনি কি এমন কিছু করতে পারেন যাতে আমরা তাদের থেকে বাঁচতে পারি? জুলকারনাইন মানুষদের সাহায্য করতে রাজি হলেন। তিনি বললেন, তোমরা আমাকে লোহা এনে দাও। তাদের নিয়ে তিনি দুই পাহাড়ের মাঝে একটি বিশাল প্রাচীর নির্মাণ করলেন, এমন একটি দেওয়াল যা লোহার পাত ও গলিত তামা দিয়ে বানানো হয়েছিল। এই প্রাচীর এত মজবুত ছিল যে ইয়াজুজ মাজুজ সেটা ভেদ করতে পারল না। এই প্রাচীর আজও কোথাও লুকিয়ে আছে। এই প্রাচীর কোথায় আছে তা এখনও রহস্য। অনেকে মনে করেন এটি ককেশাস অঞ্চলের কোনো পাহাড়ে বা তুর্কিস্তানের দিকে, তবে তার সঠিক অবস্থান কেউ জানে না। তাদের অবস্থান কেমন ছিল? তারা ছিল সংখ্যায় অগণিত, যেন সাগরের ঢেউ। তারা এত বেশি খেত ও নষ্ট করত যে নদী শুকিয়ে যেত। তারা পৃথিবীর যে প্রান্তেই যেত ধ্বংস আর লুটপাট করত। শেষ যুগে আবার তারা আসবে। হাদিসে এসেছে, কিয়ামতের আগে এক সময় আসবে যখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে সেই প্রাচীর থেকে মুক্ত করবেন। তারা পৃথিবীতে আবার নেমে আসবে, পৃথিবী জুড়ে হাহাকার সৃষ্টি করবে। তারা পাহাড়ের মতো বড় বড় সেনাবাহিনী নিয়ে আসবে এবং সব কিছু ধ্বংস করবে। মানুষ তখন ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে পাহাড়ে আশ্রয় নেবে। তারা আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ তাদের উপর বিশেষ কীটপতঙ্গ পাঠিয়ে তাদের ধ্বংস করবে। এই কাহিনীর শিক্ষা কি? পৃথিবীতে যতই শক্তিশালী জাতি হোক, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটতে পারে না। জুলকারনাইনের মতো ন্যায়বান শাসক হতে পারলে সমাজে শান্তি আসে। ভবিষ্যতের কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।